আসসালামু আলাইকুম। আরও মাসখানেক আগে একটা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে, ইঁদুর নিধন কিভাবে করবেন। এই যে আমার হাতে দেখেন গ্যাস ট্যাবলেট, যেটা যে কোনো কোম্পানির হলে হবে। আজকে আপনার জন্য চমক আছে। অনেকেই গতদিন আমার ভিডিওটা বিশ্বাস করছেন, অনেকেই করেন নাই। যে আমি মনে হয় ভিডিও করার জন্য এই কাজটা করছি। আজকে আপনাদের জন্য চমক, কিভাবে এটা তৈরি করবেন এবং কিভাবে ইঁদুর নিধন হয়। ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রাখলে আপনার উপকারে আসতে পারে, আরেকজন কৃষকের উপকারে আসতে পারে। যেটা চমক বলছিলাম, একবার দেখেন। এই যে দেখেন কিছু ইঁদুর খাওয়ার যে পাখি, চিলের থেকে আরো বড় এগুলা। আমরা হাওড়ে আসার আগে সকালেই অনেকগুলা খেয়ে ফেলছে। আর এগুলা এসে আমি এখানে এক জায়গায় করলাম যাতে আপনাদেরকে দেখানোর জন্য, এবং যদি এগুলো আমার ক্ষেতের মধ্যে থাকে তাহলে দুর্গন্ধ হবে। আমি এগুলাকে এক জায়গায় মাটির নিচে চাপা দিয়ে দেব। এই যে এখানে যে চালগুলা নিচ্ছি, এগুলোর মধ্যে আমি 4টা গ্যাস ট্যাবলেট দিলাম। একেবারে গুঁড়া করে মিহি করতে হবে। গ্যাস ট্যাবলেটটাকে একেবারে গুঁড়ো করলাম। এই যে এখন আমি যে কোনো একটা, এই যে এটা সাহায্যে আমি এটাকে মিক্স করব। গতদিন অনেকেই বলছেন যে ভাই আপনার তো সেফটি দরকার, মাস্ক দরকার। হাওড়ে এসে কোথায় পাবো মাস্ক আর কোথায় পাবো সেফটি? বুঝছেন না, কৃষকের জীবন। বাংলাদেশে প্রতি বছর প্রায় 15 লক্ষ মেট্রিক টন খাদ্যশস্য ক্ষতি করে কিন্তু ইঁদুরে। আমি এখন চাল দিয়ে দিতেছি, এটা সুগন্ধি চাল। আরও কয়েকদিন পরে এই চালের খাবারটা ওরা খাবে না, তখন কিন্তু আমি আবার শুটকি দিয়ে দেব। শুটকি দিয়ে কয়েকদিন মারার পরে তারপরে আবার শামুক দিয়ে দেব। মানে একবার এক একটা দিতে হয়। দিলে পরে কিন্তু আপনার ধান জমিনে কিংবা ভুট্টার জমিনে, কোনো জমিনে ইঁদুর থাকবে না, যদি আপনার প্রচেষ্টা থাকে। প্রমাণ সহ আজকে আপনাদের সামনে দেখিয়ে দিলাম যে কতগুলা ইঁদুর নিধন হয়েছে। আর আমি যেভাবে প্যাকেটটা করি, এই যে দেখেন, এরকম একটা পলির টুকরা নেবেন, এখানে সামান্য চাল দিবেন। এই যে দিলাম। দেওয়ার পরে এটাকে প্যাকেট করতে হবে ভালো করে। এই যে গিট দিয়ে দিলাম। এটার ভিতর থেকে আর এই গ্যাসটা বের হবে না, ইঁদুর বুঝতেও পারবে না এটার ফাঁদ আছে। আর এটা যদি নাও খায়, 1 মাস পরে যদি এর থেকে কয়েকটা চাল খায়, ইঁদুর কিন্তু আপনার আর থাকতে পারবে না। এজন্য আমি এরকম পুটলা করে ইঁদুর চলাচলের রাস্তায় আমি এটা দিয়ে থাকি, আর এরকমভাবে ইঁদুর নিধন করে থাকি। তো আশা করি আমার কৃষক ভাইয়েরা সবাই বুঝতে পারছেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।